ডিসি স্যারকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। তবে সেই লাল গোলাপের শুভেচ্ছা আমি শুধু মুখ দিয়ে বলে জানাতে চাই না, আমি জাতি দিয়ে বাস্তবে তৈরি করে দেখাবো। এখানে রাখলাম, এখন আমার বাম হাত একদম খালি, এই খালি হাতে আমি রুমালটি ঢুকাইলাম। সবাই লক্ষ্য করেন, এই ম্যাজিক দেখাইতে গিয়ে আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনাদের নিজের মনে করে ক্ষমা করবেন। আকাশে পাতালে ধান্দা লাগ, সবার চোখে মুখে লাগ, চতুর্দিকে লাগ, আমাদের দুইজনকে ছেড়ে সবার চোখে লাগ। খাও মাও খাও, রুমাল থেকে লাল গোলাপ হয়ে যাও। রুমাল থেকে লাল গোলাপ। আমার পক্ষ থেকে সবাইকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। এই যে একটা গেমসের গুটি দেখছেন, এটা দিয়ে মানুষের খেলে, আমি এটার ভিতরে এটা ঢুকাইমু, তারপরে এটা কি হয় সবাই লক্ষ্য করবেন। তো আমি গানের মধ্যে শুনছি, গানের মধ্যে শুনছি বলে, পুকুরেতে পানি নাই পাতা কেন ভাসে, যার সঙ্গে দেখা নাই সে কেন হাসে। তো এইটার উত্তরটি আমি খুঁজে পেয়েছি এবং এই উত্তরটি আমি এই ম্যাজিকের মাধ্যমে বুঝিয়ে দেব। সবাই লক্ষ্য করেন, এই ম্যাজিকের মাধ্যমে উত্তর বাইরে হয়ে আসবে। এই যে আমি এটা ঢুকাইলাম, সবাই লক্ষ্য করবেন কি হয়। কিছুই হয়েছে না, আমি মন্ত্র বলি না। এখন দেখবেন, আকাশে পাতালে ধান্দা লাগ, সবার চোখে মুখে লাগ, চতুর্দিকে লাগ, এই স্টেজ ছেড়ে সবার চোখে লাগ। খাও মাও খাও, আমাদের বাংলাদেশের জাতীয় ফুল হয়ে যাও। এই যে তো ওই যে বলেছি, এই গানের মধ্যে শুনছি বলে, পুকুরে পানি নাই পাতা কেন ভাসে, যার সঙ্গে দেখা নাই সে কেন হাসে। এই যে শাপলা ফুলের যে পাতা আছে, পুকুরে পানি না থাকলে শুকনার মধ্যে এইভাবে ভাসানো থাকে পাতা, আর এই ফুলটা যখন ফুটে তখন হাসতে হাসতে ফুটে এবং সব সময় হাসি মুখে থাকে। এইটাই হয়েছে কথার উত্তর। এখন আমার ম্যাজিক শেষ। ধন্যবাদ সবাইকে। তারা এই বাঁশ বেতের কাজ করেন। এখন তাকে যদি আপনি প্যাট্রোনাইজ করেন কিছু কিছু, তখন এটা হচ্ছে দুইটা কাজ হবে। একটি হচ্ছে হাওড়ে তার অত্যাচারটা কমে যাবে, আউটপুটটা নিয়ে আসতে পারেন, তাহলে দুইটা দিকে লাভবান হয়। সে 6 মাস ধরে তৈরি করছে, এইখানে যদি একটু কাজ করা যায় তাহলে এটা আউটপুটটা বাড়বে। একটু কাজ করি তো জেলা সমাজসেবা কার্যালয় এবং আমাদের উপজেলার সমাজসেবা কার্যালয়গুলো যদি এই বিষয়গুলোতে আমাদের যে স্টেক হোল্ডার যারা আছে, বিশেষ করে সাংবাদিক বৃন্দ এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে যে কোনো ট্রেনিং বা যে কোনো সেমিনারে যদি আমাদের একটু ইনভলভ করে নেন, তাহলে এই বিষয়গুলো আমরা আরেকটু বেশি কাজ করে আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কিন্তু আমরা অবদান রাখতে পারবো বলে বিশ্বাস করি। পৃথিবীর কোনো দেশ এত বেশি সংখ্যক লোককে সরকারি ভাবে চাকরি দেওয়া সম্ভব না। আমি ছোট একটা শহরে ছিলাম, ওই জায়গায় দেখছি যে ইউনিভার্সিটিতে পড়ার পর তারা কি করে, কেউ বেকার হয়, কেউ মাটির কাজ করে, কেউ এই যে কাঠের কাজ করে, কেউ রেস্টুরেন্ট দেয়, এইসব কাজগুলা করে। তারা ওই ঢাকায় আসার চেষ্টা করে না।